বন্ধুগণ, আমি এসে গেছি। আরে, একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না। দুটো মুভি এসেছে না, ডাঙ্কি আর সালার। আরে এই দুটো নিয়ে যে কি বলবো আমি বুঝে পাচ্ছি না, এই জন্য একটু লেট হয়ে গেল। ও, তোমরা দেখে নিয়েছো? আর জানি তো তোমরা দেখে নেবে, কিন্তু তবু একটু কর্তব্য বলে বোধ তো আছে না। তোমরা আমার প্রিয় মানুষ বলে কথা, এনেছি দুটো একদম ধামাকাদার না চুম্বেশ্বরী মুভি। প্রথম টপিক হচ্ছে ডাঙ্কি। ডাঙ্কিতে শাহরুখ খান, আহা, বাদশাহ, আরে অ্যাক্টিং! শাহরুখ খান আমরা সবসময় রোমান্স, এবং এই বছরে আমরা তাকে অ্যাকশন থেকে বেশি ভালো লেগেছে। কিন্তু দাঙ্গিতে তার কমেডি লেভেল, তার ইমোশনাল লেভেল, তার ফাইট সিন, মানে তাকে এমনি এমনি বাদশা নামটা দেওয়া হয়নি, সে একদম অস্কার লেভেলে অ্যাক্টিং করেছে। কিন্তু হ্যাঁ, স্টোরিটা বেসিক। যেমন কয়েকজন মানুষ, 10 জন মানুষ বর্ডারে পার করে, সেরকমই ডাঙ্গিতেও সেরকম। স্টোরিটা এরকম যে 3-4 জন লোক আছে যারা ইন্ডিয়াতে থাকে এবং তাদের লাইফটা খুবই কষ্টকর। তো তার জন্য তারা বাইরে যাবে, পড়াশোনা দরকার, ভালো ডিগ্রি দরকার, ইংলিশ জানা দরকার, ভালো ব্যাংক ব্যালেন্স দরকার। তো তাদের কাছে সেগুলো কোনো কিছুই নেই। এবং যেহেতু এইসব জায়গায় যাওয়ার আগে একটু ফ্রড কেসও আবার হয়, তো সেরকম ফ্রড কেসে তাদের আবার মনটা ভেঙে যায়, কিন্তু পরে শাহরুখ খান এসে তাদেরকে মনে উৎসাহ জাগায় এবং তাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। মুভিটি অনেকই বোরিং, আমি প্রথমে বলে দিই, আপনারা রাগ করবেন না, কিন্তু বোরিং, একটু বোরিং আছে কিছু কিছু সিন, যেগুলো দেখলে আপনাদের স্কিপ করতে ইচ্ছা করবে। তো যদি এখানে স্টারের কথা বলা হয়, 5-এর মধ্যে আমি 4 স্টার দেবো। কারণ অ্যাক্টিং, স্টোরি বা যাই হোক ঠিক আছে, কিন্তু এই বোরিংটার জন্য আমি একটা স্টার কেটে নিলাম। তো সরি। নেক্সট মুভি সালার, আমি প্রথমে বলে দিই এটা পাঁচটায় 5টা স্টার দেবো। কারণ ভাই এতে প্রভাস আছে, তো প্রভাসের জন্য আমি আরো একটা এক্সট্রা স্টার দিলাম। কারণ প্রভাসের অ্যাক্টিং আমরা খুব ভালো দেখেছি। হ্যাঁ, আদিপুরুষ মানছি, সেটার কথা আলাদা, সেটার ডাইরেক্টর ছিল মালফর ডাইরেক্টর, যার জন্য প্রভাস একটু বদনাম হয়েছে। কিন্তু ট্রেলারটা বেরোনোর পর, মানে ট্রেলারটা তোমরা দেখেছো কিনা জানি না, 150 মিলিয়ন, মানে বুঝতে পারছো, 150 মিলিয়ন ট্রেলারে। মুভি বেরোলে তো সালা 1,000 মিলিয়ন হয়ে যাবে। তো যাই হোক, মুভিটা আমি বলে দিই, স্টোরিটা তো খুবই সুন্দর। একটা দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে নিয়ে কাহিনী, যে এক বন্ধু আর এক বন্ধুর জন্য জীবন দিতে পারে সেরকমই। কিন্তু সেই দুজন বন্ধুই আবার পরবর্তীকালে গিয়ে বড় ভিলেন হয়ে যায়, মানে দুজন দুজনের বিপক্ষে চলে যায়। তো এখানে সেরকম। তো বেশি এর থেকে কিছু স্টোরিতে বলে লাভ নেই, কিন্তু স্টোরি, অ্যাকশন, পিকচার কোয়ালিটি নাম্বার 1। তো মুভিটা তো আমি এখনো ভাবছি যে মোবাইলে কোথা থেকে দেখা যাবে, আমি একটু ডাউনলোড করবো, ডাউনলোড করে আবার দেখবো। কারণ হলে দেখে ভাই অত লোক চিল্লেছে, আমি ঠিক অর্ধেক শোটা শুনতেই পাইনি। তাই ভাবছি মোবাইলে ডাউনলোড করে হেডফোন কানে লাগিয়ে খুব ভালো করে শুনবো সব কথা। তো আমি শালা ডাউনলোড করে নিয়েছি। তোমরা যদি না করো, তাড়াতাড়ি ভাই ডাউনলোড করো। আর যদি পয়সা বেশি থাকে আমার মতো, তাহলে ভাই সিনেমা হলে চলে যাও। তো আজকের রিভিউ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।